নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংরাজি থেকে লেসন 1 নিয়ে। লেসন 1 আছে দেখো, ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ, অর্থাৎ সবটাই শুরু হয়েছিল টিপ টিপ থেকে। তো প্রথমে আমরা এখানে টেক্সটটি ভালো করে পড়ে নেব। টেক্সটটি পড়ার পর আমরা অ্যাক্টিভিটি টাস্কগুলি করে নেব। তো চলো আজকে টপিকে ফিরে আসি। প্রথমে দেখো লেটস স্টার্ট, অর্থাৎ চলো শুরু করি। অলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রেপিউট, অর্থাৎ অলকা শঙ্কর একজন বিখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টেরিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া, অর্থাৎ তার সুপরিচিত বইটি হল ভারতের শক্তিশালী ও অলৌকিক নদী। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক, তিনি শিশুদের জন্য লেখা তার বইগুলির জন্য বিখ্যাত। এরপর বলেছে দেখো লেট শেয়ার, অর্থাৎ চলো ভাগ করে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি, এর অর্থ হচ্ছে নিচের কাজগুলির মধ্যে কোনটিকে প্রকৃত সাহসের কাজ বলে তুমি মনে করো। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এরকম মনে করো। ডিসকাস ইন গ্রুপ, দলে আলোচনা করো। তো এখানে এবার কাজগুলি দেখে নেবো, ঠিক আছে। রোলিং ডাউন এ হিল, এর অর্থ হচ্ছে পাহাড় থেকে গড়িয়ে নামা। সুইমিং এগেনস্ট দ্য টাইড, স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, জ্বলন্ত বাড়ি থেকে মানুষকে উদ্ধার করা। সেভিং এ পার্সন হু ইজ ড্রাউনিং, ডুবন্ত মানুষকে বাঁচানো। তো এই কাজগুলির মধ্যে যেই কাজটি সত্যি সাহসের সেটি হচ্ছে দেখো রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার অ্যান্ড সেভিং এ পার্সন হু ইজ ড্রাউনিং আর ট্রু ব্রেভ অ্যাক্টস, এর অর্থ হচ্ছে জ্বলন্ত বাড়ি থেকে মানুষকে বাঁচানো এবং ডুবন্ত মানুষকে বাঁচানো হলো সত্যিই সাহসের কাজ। দিস ওয়ার্কস সেভ পিপল ফ্রম সার্টেন ডেঞ্জার, এই কাজগুলি মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে। এখন আমরা টেক্সটটি ভালো করে পড়ে নেব, সঙ্গে আমরা বাংলা মানেটাও জেনে নেব। দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ ঝড়ের মধ্যে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, সে গ্রামের কাছে খাবারের খোঁজে ঘুরছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, গ্রামের এক প্রান্তে এক বদমেজাজি বুড়ি থাকত। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, এর অর্থ হচ্ছে কি বাঘটা বুড়ির কুড়ে ঘরের দেওয়ালের কাছে আশ্রয়ের জন্য কুকড়ে থাকলো বা জড়সড় হয়ে থাকলো, ঠিক আছে। হার্ডেন্ড মানে হচ্ছে জড়সড় হয়ে থাকা। নেক্সট আছে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, বুড়িটি সেই রাতে খুবই খারাপ মেজাজে ছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, এর অর্থ হচ্ছে তার ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়ছিল। দেয়ার is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry, এর অর্থ হচ্ছে রাগে বিড়বিড় করে বুড়িটি বলতে থাকলো, এই টিপ টিপ জলের হাত থেকে মুক্তি নেই। তার বিছানাটিকে শুকনো রাখার জন্য সে কী করলো, দেওয়ালের দিকে ঠেলতে থাকলো। সি soaked the bed and a tin trunk against a wall. The wall shook, এর অর্থ হচ্ছে সে বিছানা ও একটি টিনের ট্রাঙ্ক দেওয়ালের দিকে জোরে ঠেলে দিল, দেওয়ালটা নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড, সে চিৎকার করলো, এই টিপ টিপ আমাকে মেরে ফেলবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটা অনুভব করলো দেওয়ালটা নড়ে উঠল এবং ভয় পেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ডেডফুল ক্রিয়েচার, হি থট, সে ভাবল এই টিপ টিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর প্রাণী হবে।
Meanwhile, Bholanath, the potter, was out in the night looking for his donkey in the storm. এই সময় কুমোর ভোলানাথ রাতে ঝড়ের সময় তার গাধাটি খুঁজতে বেরিয়েছিল। সাডেনলি হি স অ্যান এনিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। এর অর্থ হচ্ছে হঠাৎ সে দেখলো অন্ধকারে বুড়ির দেওয়ালের কাছে একটা পশু কুকড়ে বা জড়সড় হয়ে আছে। এখন আমরা দেখো অ্যাক্টিভিটি 1টাকে করে ফেলবো। অ্যাক্টিভিটি 1-এ বলেছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পে রাইট চিহ্ন দাও। প্রথমে বলেছে দ্য টাইগার টুক শেল্টার নেয়ার দ্য হাউস অফ, অর্থাৎ বাঘটি যার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল সেটি হবে কি অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার বাড়িতে। ঠিক আছে, এরপর দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটি ছিলেন কি হবে সফট স্পোকেন ইল টেম্পার না সাই, সঠিক উত্তর হবে ইল টেম্পার, অর্থাৎ বদ মেজাজি ছিলেন। ঠিক আছে, নেক্সট আছে দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটি ভেবেছিল টিপ টিপ হলো কি এ ক্রিয়েচার, মানে কোনো প্রাণী। ভোলানাথ ওয়াজ ফার্মার ওয়েভার না পটার, তো ভোলানাথ ছিল পটার, কুমোর। ঠিক আছে, এখন আমরা অ্যাক্টিভিটি 2-এ চলে আসবো। অ্যাক্টিভিটি 2-এ বলেছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এর অর্থ হচ্ছে নিজের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজিয়ে নাম্বারগুলি প্রদত্ত বাক্সে লেখো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। তো কোন ঘটনাটি কখন ঘটেছে সেটা আমাদেরকে ঠিকঠাকভাবে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো আছে দেখো সি পোস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের ভিতরেই ঠেলল। এরপর দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যান হার্ট, বাঘটি একজন বৃদ্ধ মহিলার কুড়ের বাইরে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, 3 নম্বরে দেখো ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলানাথ তার গাধাটিকে খুঁজছিল। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, একটা বাঘ একটা ঝড়ের মধ্যে পড়েছিল। ভোলানাথ স অ্যান এনিমেল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, ভোলানাথ দেখলো বুড়ির কুড়ের দেওয়ালে একটা পশু কুকড়ে রয়েছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধ মহিলাটি সেই রাতে খারাপ মেজাজে ছিল। তো এখানে দেখো সঠিক ক্রম অনুযায়ী আমি লিখে দিচ্ছি, এটা হবে 4 নাম্বার, ঠিক আছে, এটা হবে তোমার 2 নাম্বার, এটা হবে 5 নাম্বার, আর এটা হবে 6 নাম্বার এবং এটা হবে 3 নাম্বার। ওকে, তো এই ছিল ক্রম। এখন দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে, অ্যাক্টিভিটি 3-তে বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলানাথ রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। এর অর্থ হচ্ছে ভোলানাথ যদি সত্যি জানতো অন্ধকারে কুড়েতে থাকা পশুটি একটি বাঘ, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হতো তোমার মনে হয়? ঠিক আছে, তো উত্তর হবে আই থিঙ্ক হি উড গেট ফ্রিটেন্ড অ্যান্ড শাউটেড, তো আমার মনে হয় যে সে ভয় পেত এবং চেঁচিয়ে উঠত। দেখো এরপর আমরা এর পরের টেক্সটটি পরের পৃষ্ঠায় 10 নম্বর পৃষ্ঠায় যে টেক্সট আছে সেটা এখন পড়ে নেবো। ঠিক আছে, তো এখানে বলেছে দেখো যে দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। এর অর্থ হচ্ছে ভোলানাথ চিৎকার করে উঠল এই তো আমার গাধা, এবং বাঘটার দিকে ছুটে গেল ও খপ করে ধরল। হি পুলড দ্য টাইগার ইয়ার্স, সে বাঘটার কান ধরে টানল। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, অলস গাধা এক্ষুনি চলো নয়তো তোমার জন্য খুব কষ্টের সময় হতে চলেছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রেটেন্ড, অর্থাৎ বাঘটা সত্যিই ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, সে ভাবল এটা নিশ্চয়ই সেই সাংঘাতিক টিপ টিপ। ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কিপড হিম টাইট বাই এ স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, ভোলানাথ বাঘটাকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে গেল ও তার কুড়ের কাছে একটা গাছে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল। ইন দ্য মর্নিং ভোলানাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার
tied to the tree and scream in fear. সকালবেলা ভোলানাথের বউ আবিষ্কার করলো গাছের সঙ্গে একটা বাঘ বাঁধা রয়েছে ও ভয়ে চিৎকার করলো। Hearing her, the neighbors came running out of their huts. তার চিৎকার শুনে প্রতিবেশীরাও তাদের ঘর থেকে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, হি কেম আউট টু। ভোলানাথ ঘুমাচ্ছিল, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, অর্থাৎ সব লোক হতবুদ্ধি হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড। তারা জিজ্ঞেস করলো কে এই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধলো। এ নেইবার সেড, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্ট্রম। একজন প্রতিবেশী বলল, আমার মনে হয় ভোলানাথ আমাদের বলতে পারবে, আমি গতরাতে দেখেছি ওকে ঝড়ের মধ্যে একটা পশুকে টেনে আনতে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথ তার ভুলটা স্বীকার করতে খুবই ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুক কোয়েশ্চেনলি অ্যাট ভোলানাথ। সবাই মুখে প্রশ্ন নিয়ে তার দিকে তাকিয়ে রইল। ইন দ্য মিন টাইম দ্য টাইগার, disturbed and confused by all the people, had crew through the rope. ইতিমধ্যে বাঘটা সব লোককে দেখে খুবই বিরক্ত হলো এবং দড়িটা চিবিয়ে ফেলল। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। তারপর জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড। গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাক। তার অর্থ হচ্ছে ভোলানাথ এবার নিজের সম্বন্ধে গর্ব করার একটা সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো, আমি বাঘটাকে গত রাতে ধরেছিলাম। আই ইভেন পুলড ইটস এয়ার, এমনকি আমি ওর কানও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সবাই তার সাহসিকতায় চমৎকৃত হলো। সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচ দ্য কিং। এরপর দ্রুত ভোলানাথের সাহসিকতার সংবাদ রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা খুবই খুশি হলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তিনি ভোলানাথকে রাজার বাহিনীর মুখ্য সেনাপতি নিযুক্ত করলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ ও তার বউকে থাকার জন্য একটা বিশাল বাড়ি দেওয়া হলো। এখন আমরা অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। প্রথমে দেখো দ্য টাইগার ওয়াজ ফ্রিটেন্ড বিকজ, বাঘটি ভয় পেয়েছিল কারণ হি থট দ্য টেরিবল ক্রিয়েচার ড্রিপ ড্রিপ পুলড হিজ এয়ার। সে ভেবেছিল সাংঘাতিক প্রাণীটি টিপ টিপ তার কান টানছিল। এরপর দেখো ভোলানাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন, উত্তর কী হবে? সি ডিসকভার্ড এ টাইগার টাইড টু দ্য ট্রি নিয়ার হার হার্ট। অর্থাৎ ভোলানাথের বউ ভয়ে চিৎকার করলো কারণ সে দেখলো তার কুড়ে ঘরের কাছে একটা গাছে একটা বাঘ বাঁধা রয়েছে। এরপর ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল, দ্য টাইগার চিভড দ্য রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। মানুষের দ্বারা বিরক্ত হয়ে বাঘ দড়িটা চিবিয়ে ফেলে জঙ্গলে ছুটে পালালো। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট হি ক্যাপচার দ্য টাইগার অ্যান্ড পুলড হিজ এয়ার। ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো যে সে বাঘটাকে ধরেছে এবং তার কান ধরেও টেনেছে। এখন আমরা অ্যাক্টিভিটি 5 নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 5 বলে থাকো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম? ভোলানাথ কেন বাঘটাকে বাড়িতে এনেছিল? ভোলানাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ হি থট ইট টু বি হিজ ডাঙ্কি ইন ডার্কনেস অফ নাইট। ভোলানাথ বাঘটিকে বাড়ি এনেছিল কারণ সে রাতের অন্ধকারে এটাকে তার গাধা ভেবেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস? প্রতিবেশীরা কেন তাদের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো? ভোলানাথ ওয়াইফ স্ক্রিমিং ইন ফিয়ার মেড দ্য নেইবার্স কাম
রানিং আউট অফ দেয়ার হার্টস। ভোলানাথের বউয়ের ভয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড? গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল? উত্তর হবে, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড হোয়েন দ্য টাইগার চিপড হিজ রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল যখন বাঘটি দড়িটা চিবিয়ে ফেলে জঙ্গলে পালালো। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলানাথ ফর হিজ ব্রেভারি? রাজা কিভাবে ভোলানাথকে সাহসিকতার জন্য পুরস্কার দিয়েছিলেন? উত্তর হবে, দ্য কিং মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি অ্যান্ড গেভ হিম এ হিউজ হাউস টু লিভ ইন। রাজা ভোলানাথকে তার সেনাবাহিনীর মুখ্য সেনাপতি বানিয়েছিলেন এবং থাকার জন্য একটা বড় বাড়ি দিয়েছিলেন। আজ অ্যাক্টিভিটি 5 পর্যন্তই। পরের দিন আমরা টেক্সট এবং বাকি অ্যাক্টিভিটি টাস্কগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।